হযরত আলী জ্ঞানী মানুষ, বুঝবার পারছে যে কেমন তুই একলা একলা ঢুকলি কেন বলতেছে, কারণ গভীর রাত্রে বিয়ে দেওয়া মেয়ে যদি বাবার বাড়িতে একলা আসে অবশ্যই বাবা জিজ্ঞাসা করবে তোর স্বামী কোথায়। এই কারণে নবী বলতেছে আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা কান্দার বলে বাবা আমার হাসান হোসাইন ঘুম পাড়তেছে, আমার কলিজার টুকরা স্বামী ঘুমের মধ্যে আছে, আমি ঘুমন্ত স্বামীকে ডাক দিতে ভয় করেছি বাবা, তাই স্বামী সন্তান ঘুমের ভিতরে আমি চুপি চুপি চোরের মতো আপনার কাছে আইছি, মেহেরবানি করে একটু বাতি জ্বলান। আল্লাহ নবী বলে ফাতেমা কি বলবি বল, বাতি জ্বলান লাগবে না। ফাতেমা বলে বাবা জীবনে বহুবার কইছি বাবা কাম হয় নাই, আজকে গভীর রাত্রে আপনাকে একটু দেখাবার চাই। বলবো না বাবা একটু বাতি জ্বলান। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে ফাতেমা দুইটা হাত নবীর সামনে বাড়ায় দেয়। আল্লাহ নবী তাকায় দেখে ফাতেমার হাতের তালু আছে কিন্তু তালুর উপরে কোনো চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন দেখা যায়। নবী ঘরের কোনায় গিয়ে বলে আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার সন্তান নাই তুমি বুঝতে পারতেছো না আল্লাহ। আল্লাহ গো দুনিয়ার কত ধনী যুবকেরা আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, তুমি ঘটকালি করে গরিব এক কালির সঙ্গে বিয়ে হলো, জাঁতা ঘুরাইতে ঘুরাইতে আমার মেয়ের হাতটা গোস্তের টুকরা হয়ে গেছে। আল্লাহ আমার ফাতেমার এই কষ্ট আমি বাবা কেমনে সহ্য করি। আমি যদি শুধু নবী হইতাম আল্লাহ তোমার কাছে কোনো কৈফত করতাম না, কিন্তু বাবা হওয়ার কারণে আমার যে বড় কষ্ট হয়। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় কাপড় দিয়া আল্লাহ নবীর ঘর থেকে বাহিরে আসে। রাসূল ডাকতে বলে ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলতেছে বাবা আপনি একদিন বলেছিলেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোকে বলতাম হাসান হোসেনের বাপের পায়ে সেজদা করবি। সেদিন আমি বুঝেছি গো বাবা সেজদা দেওয়ার হুকুম নাই, কিন্তু আল্লাহর পরে মেয়েদের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। আমার সেই কলিজার টুকরা স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে কি বলেন? দরকার হলে আমার হাতের গোস্ত লাল হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে কোনো কথা আমি শুনবো না। এই বলে ফাতেমা যখন ঘর থেকে বাইরে যায় হযরত আলী পিছনে পিছনে হাঁটে আর কান্দার বলে আল্লাহ গো এত কষ্টের পরেও আমার বউটা আমাকে এত মহব্বত করে, আমি বউ পাইনি আল্লাহ, মনে হয় জান্নাত আমার ঘরে। রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে আর বলতে স্বামী গো আমার দোয়া আল্লাহ কবুল করছে। আলী ফাতেমার কপালে চুমা দিছে সুবহানাল্লাহ খান, যে আল্লাহ দোয়া কবুল করছে, তা কান্দো কেন? দোয়া কবুল তো খুশির কথা, সুবহানাল্লাহ কর না কেন? ফাতেমা বলে স্বামী গো আল্লাহ কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলতে যে ফাতেমা আল্লাহ যখন তোমার দোয়া কবুল করেছে কি দোয়া কবুল করছে বলো? ফাতেমা বলতেছে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ ফাতেমাকে তুমি পর্দার মধ্যে মৃত্যু দিও, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার কপালে চুমাতে বলে তুমি সারা জীবন পর্দার মধ্যেই থেকেছো, পর্দার মধ্যে মারা যাবে দোয়া আল্লাহ কবুল করেছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে স্বামী গো শেষ কথা হলো আজকে রাত্রে বেলা পর্দার মধ্যে আমার মৃত্যু হবে। যেই কইছে আজকে রাত্রেবেলা পর্দার মধ্যে আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে চুম্বন দিয়ে বলে স্বামী গো এতদিন ধরে আমি বিশ্বাস করতাম আপনি আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আল্লাহর সিংহ। এতদিন ধরে বিশ্বাস করতাম আনা মাদিনাতুল ইলমি ওয়া বাবুহা, আপনি হলেন জ্ঞানের সম্রাট, আপনি জ্ঞানের সম্রাট বীর হয়ে আমি মরে যাওয়ার কথা শুনে আপনি এমন করে দুর্বল হয়ে পড়ে গেলেন কেন? আপনি কি বিশ্বাস করেন না এই দুনিয়াতে আসলে যাইতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া আসলে সবাই বলেন আসলে কেন কন না কেন? এই যুবকেরা কি মনে করতেছে আসলে যাওয়া লাগবে না? না থাকার জন্য যাচ্ছেন? 3 তলা 5 তলা 7 তলা বাড়ি বানাচ্ছে রে, আমি যাবো না রে, যাবো না। তুরস্কের খবর কি, সিরিয়ার খবর কি রে?
ওরা 7 তলা 8 তলা লিফট দিয়ে উঠছে। তাহলে সামান্য না, আপনারা জানেন খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ, ভারত, আর একটা কি নেপাল নাকি মিয়ানমার, এই 3 দেশের মধ্যে ভূমিকম্প আসতেছে। কি মনে করতেছেন যাবেন না? কবে আসবি, কয়ে আসবি, দেরি করে। আর একবার যদি ভুল করেন, ভুল করা বুঝতেছেন না? আর একবার কি ভুল কব, হাদিসটা কব কি হুজুর কম নাকি? মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মেয়ে মানুষকে নেত্রী বানান। এটা আমার কথা না রাসূলের কথা? আর একবার করেন। আরে 4 তলা 5 তলা 7 তলা দেখে লাভ নাই তো, ঢুসে পড়বি রে। তাহলে আসলে যাইতে হবে। ওগো স্বামী, এত দুর্বল হলে চলবে না। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। যেই বলেছে ফাতেমা, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। হযরত আলী কান্দার বলে, ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলা না, মরে গেলে তুমি কি চাইবা ফাতেমা? আমি গরিব ছিলাম বলে তুমি কিছুই চাওনি। আল্লাহ রাসূল ফাতেমার কাছে গিয়ে বলছে, ফাতেমা তোর যা চাওয়ার থাকে আমার কাছে চাবি, আলীর কাছে যেন চাস না। মা আলীর কাছে যেন চাস না, তোর যা চাওয়ার দরকার আমার কাছে চাবি, খবরদার আলীর কাছে চাবি না, কারণ আলী গরিব, তোকে দিবার পারবে না। ফাতেমা বলে, বাবা তাহলে এই গরিবের সঙ্গে আমাকে বিয়ে দিলেন কেন? মেয়ে তো বুঝতেছেন না। আল্লাহ নবী বলেন, ফাতেমা দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু আল্লাহ ঘটকালি করে ওই আলীর সঙ্গে তোমার বিয়ে হচ্ছে, এখানে আমার করার কিছুই নাই। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে দেখে হাসান হোসাইন 2 ভাই ঘুম পাড়তেছে, কিন্তু তাদের মা ঘরের মধ্যে নাই। যে আলী ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইছে, ঘুম থেকে চেতন পাওয়ার দেখে ফাতেমা ঘরের মধ্যে নাই। কোথায় গেল ফাতেমা? দরজা দিয়ে তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর মাথায় দিয়ে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, এই গভীর রাত্রে ফাতেমা কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়ায়। হযরত আলী দূর থেকে চিন্তা করে, আমাকে ঘুমের মধ্যে রাইকা আমার বিরুদ্ধে বাপের কাছে কি বলবার আইছে। ফাতেমা বলতেছে, বাবা আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো আমি আপনার কাছে গভীর রাস্তা আসতাম না, কারণ মেয়েরা যখন বড় হয় তখন বাপের কাছে কোনো কিছু চাইতে বড় শরম পায়। আসলে মায়ের কাছে চাই, ধরে কোন কার কাছে চাই? আমার কিন্তু কোনো ছেলে নাই, আমার কোনো ছেলে নাই। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছে, ওরা কোনো কিছু আমার কাছে চায় না, মায়ের কাছে বায়না ধরে। মা আমার কাছে কয়, মা মানে ওদের মা মানে আমার কে? আমি একদিন 3 মেয়েকে ডাকলাম, আমার 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, আর একটা কেবল তানজিমুল উম্মাহ মাদ্রাসায় 9 বছর পড়তেছে, কেবল 9 বছর বয়স। আমি 3 জনকে ঘরের মধ্যে ডাক দিয়ে বললাম, মা তোরা হয়তো জানিস না, তোদের জন্য আমি কিন্তু দোলনা কিনিনি। মারে 3টা মেয়েকে বললাম, তোদের জন্য কিন্তু আমি দোলনা কিনিনি মা। তোদের মা আমাকে বলেছিল মেয়েদের জন্য দোলনা কিনেন, দোলনা দোল দেয়া ঘুম পাড়াবো। আমি বললাম, এত বড় বুক থাকতে আমার মেয়েদের জন্য আমি দোলনা কিনবো না। 3 বছর পর্যন্ত তোদেরকে আমার বুকের উপরে ঘুম পাড়াইছি মা। তোরা যেন কোনোদিন বলতে না পারিস আমার ছেলে নাই বলে আমি তোদেরকে অবহেলা করি। মারে এত ভালোবাসি মা, তারপরেও তোরা আমার কাছে কেন বলিস না? মেয়েরা নিচের দিকে তাকায় কান দেয়ার বলে, বাবা আপনার কাছে চাইতে আমাদের বড় শরম লাগে।
হযরত আলী দূর থেকে তাকায় দেখে ফাতেমা জানলা ধরে বলতেছে, বাবা আমার মা খাদিজা যদি জীবিত থাকতো আমার প্রয়োজন হলে মায়ের কাছে বলতাম, কিন্তু মা নাই গো বাবা, আপনার কাছে গভীর রাত্রে আইছি, মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। আল্লাহ নবী যখনই দরজা খুলে দিয়েছে, ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে হযরত আলী জানলার কাছে এসে কান ফেলাইছে। রাসূল বলে, ফাতেমা এত রাত্রে একা একা কেন ঘরে ঢুকলি মা? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। যেই বলছে আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়, সঙ্গে সঙ্গে হযরত আলী জানলার কাছ থেকে চমকে উঠছে। আমি যে জানলার কাছে, এটা কি আল্লাহর নবী জানে নাকি? আলীর এলেম বলতেছে নবী গায়েব জানে না। আলীর এলেম বলতেছে নবী গায়েব জানে না। তুমি যে জানলার কাছে, এটা নবী জানতে পারে না। যারা জ্ঞানী তারা সবাই বিশ্বাস করে গায়েবের মালিককে। আরো জোরে বলেন, গায়েবের মালিককে। এটা যারা জ্ঞানী তারা বিশ্বাস করে। আর মূর্খরা বলে আমার বাবাও গায়েব জানে। বাবা বলে গায়েব জানে, চোখ বন্ধ করে মুরিদ কাত হয়ে পড়ছে। আব্বা আব্বা করে কর, আব্বা পিরোক আব্বা করে, আব্বা এত জোরে ঝাঁকি মারলেন কেন? ভাই তোর তো চোখ নাই গাদা, তুই কি বুঝবো? চোখ বন্ধ করে দেখতেছি কাবার ধারত মুরগি ঘুরতেছে। এরা আল্লাহর ঘরের কাছে মুরগি ঘুরলে খেদার লাগবে না? ঝাঁকি মারছি, মুরগি সরে গেছে। মুরিদ কয়, হাই রে বাবা, কুঠি বাবার কুঠি কাবারে। আমার বাপ তো সব দেখে রে, কাবার মুরগি খেদায় বাংলাদেশের থেকে। বউ গেলে ঘরের মধ্যে দাঁশ পিছিয়েছে, বউ বউ শালা মদ্দা, এই ভণ্ড যা খাই তাই শোনে। দেখি তোর বাপ কেমন করে কাবার মুরগি খেদায়, আজকে আজকে পরীক্ষা নেব। দুপুরবেলা খাবার সময় ভাতের তলে মাছ দিয়েছে, মাছ ভাতের তলে ভাজি করে দিছে, উপরে ভাত দিছে। এখন বাবা খাবার দিছে, বাবা করতে দেখে রে খালি ভাত দিলি তরকারি গুটি রে। তো মুরিদ বউকে এই বাবা ভাত দিছে তরকারি দিবা না? বউ বলতেছে আসতেছি আসতেছি। বাপ মনে মনে খুশি হয়, যাক তরকারি উচিলে ওর বউ ডাক দেখা হবি রে, তরকারি উচিলে ওর বউ দেখা হবে। বাবারা কিন্তু মুরিদের বইয়ের সাথে চোখ মারে, বোঝেন না? শালারা লুচ্চাতে লুচ্চা, বোঝেন না? এই জন্য আমি প্রত্যেকটা ওয়াজে বলি ভাই, প্রত্যেকটা ওয়াজে বলি 3টা জিনিস খেয়াল করবেন। ডাক্তারের বইয়ের কোন দিন সিদার লাগে না, মৌলবীর বাড়ির কোনো দিন মিলাদ লাগে না, আর পীরের বউ কোনো দিন মুরিদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন একটা পীরের বউ মুরিদ নাই, কারণ পীরের বউ জানে আমার পীর 1 নম্বর লুচ্চা, এই শালার কাছে মুরিদ হয়ে লাভ কি। আর মৌলবীরা জানে মিলাদ একটা ফাও জিনিস, আমার বাড়িতে লাগবে না, পরের বাড়িতে পড়ে খামো, ধরে কোন কথা ঠিক কিনা। আর ডাক্তাররা জানে সিজার হলো মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি, এই জন্যে ডাক্তারের বউ সিজার করায় না, নর্মালে বাচ্চা হয়। আসলে সব মায়েরই নর্মালে বাচ্চা হবে। যখন সিজার আবিষ্কার হয়নি তখন কি বাচ্চা হয়নি? এই কথা কোন তখন কি হয়নি? কিন্তু এখানকার ডাক্তাররা টাকা খাওয়ার জন্য আলট্রাসাউন্ড করলে কয় কাঠ হয়ে আছে, তো কাঠ হয়ে আছে, তখন কই কাঠ তো বার করে গেলে কাঠা ছাড়া হবে না, শালারা ডাকাত। তো আসলে 3 দিন আপনি ধৈর্য ধরলে নর্মালি বাচ্চা হবে, কিন্তু মায়েরা পেটের বিষাদ ধৈর্য ধরে না, তখন পেট কাটে, বাচ্চার ঘুম ভাঙেনি। এখন এই ঘুমন্ত ছোলক বাইর করে কি করবি, লড়েও না চড়েও না, কথাও কয় না, তখন পাঁ ধরে ঘুরে ওর যে মাথার ঝাঁকি লাগে ভাই, ওই দুনিয়াতে আসার কান্না থামে না। পানি পড়া দিয়ে কান্না থামে না, তেল পড়া দিয়ে কান্না থামে না। মা ওকে হুজুর দোয়া দরুদের বরকত নেই, কেমনে কান্না থামে? 1 মাস পরে বললাম মা খবর কি? আর কান্দে না। তো থামলো কি দিয়ে? একটা মোবাইল কিনে দিয়েছে হুজুর, আর কান্দে না। এই শালা স্বীকার করা চল বলো, মোবাইল না দিলে ভাত খায় না। কথা কর না কেন, কথা কর না কেন? মোবাইলের গেম খেলা না দিলে এরা কান্না থামে না। আই রে সিজার করা রে, সিজার করা রে। মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি, একটু মনোযোগ দেন। মুরিদের বউ বলতেছে আমি আসতেছি। বাপ কয় যাক রে, তরকারি উচিলে বউ দেখা যাবি রে। কিছুক্ষণ পরে ঝাঁটালে ঢুকছে, ঝাঁটা ঝাঁটা।
মুরিদ কই তরকারি বাদ দাও, ঝাঁটা কেন? যেই বাবার চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়, ভাতের তলে ভাজা মাছ দেখবার পায় না, এই ভণ্ডক ঝাঁটা ছাড়া উপায় নাই। আমি মায়েদের বলবো, মা তোমার স্বামী যদি ভণ্ড পীরের মুরিদ হয়, তাহলে ঝাঁটা দিয়া ভণ্ডক সাইজ করা লাগবে। কি দিয়া সাইজ করা লাগবে? আরো জোরে বলেন। নামাজও লাগে না, রোজাও লাগে না, কেমনে যাবে বাবার দরবারে? আমার দয়াল বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে। এই ভণ্ডদের আস্তানা আল্লাহর কোরআন চালু হলে বাংলার জমিনে থাকবে। লিল্লাহে তাকবীর। হযরত আলী জ্ঞানী মানুষ, বুঝবার পারছে যে কেমন তুই একলা একলা ঢুকলি কেন বলতেছে? কারণ গভীর রাত্রে বিয়ে দেওয়া মেয়ে যদি বাবার বাড়িতে একলা আসে, অবশ্যই বাবা জিজ্ঞাসা করবে তোর স্বামী কোথায়। এই কারণে নবী বলতেছে আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা কান্দার বলে, বাবা আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে, আমার কলিজার টুকরা স্বামী ঘুমের মধ্যে আছে, আমি ঘুমন্ত স্বামীকে ডাক দিতে ভয় করেছি বাবা, তাই স্বামী সন্তান ঘুমের ভিতরে আমি চুপি চুপি চোরের মতো আপনার কাছে আইছি, মেহেরবানি করে একটু বাতি জ্বলান। আল্লাহ নবী বলে, ফাতেমা কি বলবি বল, বাতি জ্বলান লাগবে না। ফাতেমা বলে, বাবা জীবনে বহুবার কইছি বাবা, কাম হয় নাই, আজকে গভীর রাত্রে আপনাকে একটু দেখাবার চাই। বলবো না বাবা, একটু বাতি জ্বলান। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে, ফাতেমা দুইটা হাত নবীর সামনে বাড়ায় দেয়। আল্লাহ নবী তাকায় দেখে ফাতেমার হাতের তালু আছে, কিন্তু তালুর উপরে কোনো চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন দেখা যায়। নবী ঘরের কোনায় গিয়ে বলে, আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার সন্তান নাই, তুমি বুঝতে পারতেছো না আল্লাহ। আল্লাহ গো, দুনিয়ার কত ধনী যুবকেরা আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, তুমি ঘটকালি করে গরিব এক কালির সঙ্গে বিয়ে হলো। জাঁতা ঘুরাইতে ঘুরাইতে আমার মেয়ের হাতটা গোস্তের টুকরা হয়ে গেছে। আল্লাহ আমার ফাতেমার এই কষ্ট আমি বাবা কেমনে সহ্য করি? আমি যদি শুধু নবী হইতাম আল্লাহ, তোমার কাছে কোনো কৈফত করতাম না, কিন্তু বাবা হওয়ার কারণে আমার যে বড় কষ্ট হয়। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় কাপড় দিয়া আল্লাহ নবীর ঘর থেকে বাহিরে আসে। রাসূল ডাকতে বলে, ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলতেছে, বাবা আপনি একদিন বলেছিলেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে তোকে বলতাম হাসান হোসেনের বাপের পায়ে সেজদা করবি। সেদিন আমি বুঝেছি গো বাবা, সেজদা দেওয়ার হুকুম নাই, কিন্তু আল্লাহর পরে মেয়েদের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। আমার সেই কলিজার টুকরা স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে কি বলেন? দরকার হলে আমার হাতের গোস্ত লাল হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে কোনো কথা আমি শুনবো না। এই বলে ফাতেমা যখন ঘর থেকে বাইরে যায়, হযরত আলী পিছনে পিছনে হাঁটে আর কান্দার বলে, আল্লাহ গো, এত কষ্টের পরেও আমার বউটা আমাকে এত মহব্বত করে, আমি বউ পাইনি আল্লাহ, মনে হয় জান্নাত আমার ঘরে। ফাতেমা যখন কান্দের বলে, স্বামী গো আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী বলে, ফাতেমা দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবো বলে চাইলা না, মরার পরে তুমি কি চাইবা? ফাতেমা বলে, এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে, আমি রাতের অন্ধকারে মরবো আর দিনের বেলা আমার কবর দিবে, দুনিয়ার মানুষ আমার কবর দেখবে, আমার পর্দার খেলাপ হয়ে যাবে। মায়েরা যারা পর্দায় আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ওগো স্বামী, আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমি দুনিয়ার কোনো মানুষের দোয়া চাই না, আমি খালি আপনার দোয়া চাই। আপনি দোয়া করলেই ফাতেমার যথেষ্ট হয়ে যাবে, কারণ মেয়ে মানুষ কারো দোয়ার দরকার নেই, খালি স্বামীর দোয়া হলেই তার জন্য জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো স্বামী, আমার তিন নম্বর চাওয়া হলো আমার জন্য খাটনির ব্যবস্থা করবেন না, কারণ চারজন পুরুষ মানুষ খাটনি কান্দে নিবে। আমি ফাতেমা খুঁজা দেখলাম চারটা পুরুষ আমার দুনিয়াতে নাই, আমার বাবা যদি থাকতো দুনিয়ায়, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট,
মায়ের খাটনি কান্দে নিবার পারবে না, শুধু আপনি আমার লাশটা কান্দে নেবেন। আমি কয় মন ওজন, কতটুকু ওজন আপনি জানেন গো স্বামী, দুনিয়ার কোনো মানুষকে আমি জানাবার চাই না। কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণা একটু দাফন করবেন। হযরত আলী দাফন করার পর গভীর রাত্রে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি ফাতেমার প্রতি খুশি হয়ে গেছি, আল্লাহ তুমি আমার ফাতেমার উপর একটু খুশি হয়ে যাও। মায়েরা শোনেন, স্বামী বলতেছে, আল্লাহ আমি ফাতেমার প্রতি খুশি হয়ে গেছি, তুমি একটু খুশি হয়ে যাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এই মাত্র ফাতেমার যে কবর দিতে সেই কবর আর নাই। হযরত আলী চিল্লায় বলে, এই মাত্র কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে, ফাতেমার কবর কোথায় রে? কে যেন ডাকতে বলে, আলী আমার ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। ও মায়েরা, যদি শুধু ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবার চান, তাহলে পর্দা ছাড়া থাকার কোনো উপায়, জোরে কান উপায়। মেয়েদের জন্য একটু পর্দার ওয়াজ করলাম, এখন আবার নামাজের ওয়াজে চলে আসবো। বিরক্ত হচ্ছেন? আজকে মামুনুল হকের খবর জানেন? আদালতে, নারায়ণগঞ্জে আদালতে তুলতেছে, বেচারা ওই আদালতে যাওয়ার সময় তকবির দিচ্ছে, চারিদিকে পুলিশ খাড়া হয়ে আছে, মাথাত হেলমেট মারা দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুলিশেরা কই, কে রে? ওই মামুনুল হক, এটাই মামুনুল হক। আজকে যদি বিচারপতির বিবেক থাকতো, জালেমরা জেলখানায় ঢুকতো, আলেমরা বাহিরে থাকতো। জোরে কোন কথা ঠিক না? বিচারপতি আছে কিন্তু বিবেক নাই, বিবেক নাই। এই জন্য সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। আপনার বিবেককে প্রশ্ন করেন, নেশা তারা বাদ দিচ্ছেন, ফজরের আগে যদি মরিয়া যান, কেমন করে ঘুমাও তুমি